আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে বরাতের রাতে যে আমলটা করবেন সে আমলের ফজিলতটা কী এবং কি কি আমল করবেন চলুন জেনে নিই। তো রমজান যথাযথভাবে পালনের জন্য 2 মাস আগে থেকেই এর প্রস্তুতি শুরু হয়। রজব এবং শাবান এই দুইটা মাস রমজানের প্রস্তুতির মাস। মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় রমজান যতই ঘনিয়ে আসতো তা নিয়ে আলোচনা ও আমলের মাত্রা ততই বেড়ে যেত এবং তিনি সাহাবীদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দিতেন। শবে বরাত অর্থাৎ মধ্য শাবান থেকে সাহাবীদের কাজকর্ম ও আমলের রমজানের পূর্ণ আমেজ এসে যেত। কাজেই শবে বরাত রমজানের আগমনে বার্তা হিসাবে আগমন করে। শবে বরাতের পরিচিতি কী করে হলো? শবে বরাতের শাবান মাসের 15 তারিখের রাত 14 তারিখ দিবাগত রাত হলো পবিত্র শবে বরাত। ফার্সি ভাষার সব অর্থ হলো রাত এবং বরাত অর্থ হলো মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। এই রাতে মহান আল্লাহ মুক্তি ও মাগফিরাতের দুয়ার খুলে দেন, সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এটি নিঃসন্দেহে বরকতময় রাত। রাতটি শাবান মাসের মধ্যবর্তী হিসাবে হাদিসে এ রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান তথা অর্ধ শাবানের রাত বলা হয়েছে। হাদিসের আলোকে শবে বরাতের কী বলা হয়েছে চলুন জেনে নিই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5665। আল মুজাম, এখানে অনেকগুলো হাদিসের রেওয়ায়েত দেওয়া হয়েছে। তো হাদিস বিশারদগণ নির্ভরযোগ্য সব আলেমের গবেষণার মতে সহিহ তথা সর্বোচ্চ মাত্রায় সঠিকভাবে এই হাদিসগুলো নাম্বারগুলো প্রমাণিত রয়েছে। তো শবে বরাতে যে আমরা আমল করব, এই শবে বরাতের আমলের ফজিলত সম্পর্কে এখন আমরা জানব। শবে বরাত রহমত ও মুক্তির এক মহিমান্বিত রাত। এ রাতে আল্লাহ তাআলা রহমতে দুয়ার খুলে দেন, পাপীদের উদার চিত্তে ক্ষমা করেন, আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপনকারী ও অন্তরে বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অর্ধ শাবানের রাত তোমাদের সামনে আসে তখন তোমরা নামাজ আদায় করো এবং পরের দিনে রোজা রাখো। আল্লাহ তাআলা এ রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে অবতরণ করেন। এরপর তিনি এই বলে ডাকতে থাকেন, তোমাদের মধ্যে আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে আছে কি কোনো রিজিক ও অন্বেষকারী? আমি তাকে রিজিক দান করব। তোমাদের মধ্যে আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি তার বিপদ দূর করে দেব। ফজর উদয় হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকে। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388। শবে বরাতের আরেকটি তাৎপর্য হলো, এই রাতে সৃষ্টি জগতের ভাগ্য বন্টন করা হয়। মানুষের ভাগ্য নির্ধারিত, যা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারিত করা হয়েছে। তবে এই রাতে এক বছরটি প্রকাশ করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো অর্ধ শাবানের রাতের কার্যক্রম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বছর যতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং মারা যাবে তা লিপিবদ্ধ করা হয়। এই রাতেই মানুষের আমল পৌঁছানো হয় এবং এই রাতেই তাদের রিজিক অবতীর্ণ করা হয়। মিশকাত শরীফের হাদিস 1305 নম্বর হাদিস। শবে বরাতের আমল কি? এখন যে আপনি শবে বরাতের যে আমলটা করবেন, সে আমলটা কি আমল করবেন? 1 নম্বর হলো নফল ইবাদত, নামাজ আদায় এবং কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা ইত্যাদির মধ্য দিয়ে রাত কাটানো। শবে বরাতের সব আমলই হলো নফল, আর নফল আমল নিজ নিজ ঘরে চিত্রে আদায় করাই হলো উত্তম।
2 নম্বর আমল হলো রোজা আদায় করা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন অর্ধ শাবানের রাত তোমাদের সম্মুখে আসে তখন তোমরা তাতে কিয়াম তথা নামাজ আদায় করো এবং পরবর্তী দিনটিতে রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস। 3 নম্বর আমল হলো মৃতদের জন্য মাগফিরাত করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না পেয়ে খোঁজ করতে বের হলাম। হঠাৎ দেখলাম তিনি বাকি অর্থাৎ কবরস্থানে আছেন। তিনি বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয় যে আল্লাহ ও তার রাসূল তোমার ওপর জুলুম করতে পারেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার ধারণা হলো আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে দুনিয়ার আকাশে আসেন এবং কালব গোত্রের ছাগল ভেড়ার পশমের চেয়েও অধিক সংখ্যক লোককে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।